আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই হোমমেড চাট মশলাটা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তাই আমি আজকে শেয়ার করে দিলাম। আমি কেমন করে তৈরি করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলে এসেছি তোমাদের সামনে আরেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি যে মশলাটা বাড়িতে তৈরি করে রাখি সব সময় চাট জাতীয় জিনিসে ব্যবহার করবার জন্য, ধরো যে ফুচকা চাট বা দই বড়াতে যে আমি মশলাটা ব্যবহার করলাম, এরকম চটপটা খাবারে আমি যেটা ব্যবহার করে থাকি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব বলে আমার কাছে কেউ দেখতে চেয়েছিল এটা। তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি কি করে আমি তৈরি করলাম। যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, পরিমাণটা আমি বলে দিচ্ছি, মেথি, রাঁধুনি, কালো গোলমরিচ, স্টার অ্যানিস, আর রয়েছে আর দু তিনটে জিনিস রয়েছে। সেটা হচ্ছে একটা জায়ফল। এখন পরিমাপ অনুযায়ী কে কীরকম করবে সেই অনুযায়ী জিনিসগুলো লাগবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1 টেবিল স্পুন মৌরি রয়েছে আর শুকনো লঙ্কা রয়েছে। এরপরের জিনিসগুলো আমি পরে, এগুলো আমাদের ড্রাই রোস্ট করতে হবে। প্রথমে দেখো আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, একদম ফ্লেমটাকে লোতে করে রেখেছি, মিডিয়ামে নয় লোতে করে রেখেছি। এবার 4 টেবিল স্পুন আমার যতটুকু প্রয়োজন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা এই মাপে যদি করতে চাও করবে, নাহলে অর্ধেক বা বেশি করে নিতে পারো। এখানে আমি 4 টেবিল স্পুন জিরা নেব, নিয়ে নেব ঠিক ততটাই পরিমাপে ধনে। মশলাগুলো আলাদা আলাদা করে ভাজলে আর কি ভালো হয়, কিন্তু দেখো আমাদের হাতে তো অত সময় থাকে না আলাদা আলাদা করে ভাজবো আর একটা একটা করে করব জিনিস। সেই জন্য আমি সবকটাই মানে ধনে আর জিরেটা একসাথে ভেজে নিলাম, বাকিগুলো আলাদা করে ভেজে নেব। এই দুটো একটু বেশিক্ষণ ভাজতে হয়, সেই জন্য এই দুটোকে আমি আগে রেখেছি। তো এমনভাবে রোস্টটা করতে হবে যাতে একটু লালচে রং ধরে আসে ওদের। দেখো এটা ব্রাউন হয়ে গেছে, তো এটাকে আমি এবার সরিয়ে দেবো একটা পাত্রে। এরকম করে করে সব মশলাগুলো আমি ভেজে নেব, তোমাদের শুধু দেখাচ্ছি যাতে তোমরা দেখে বুঝতে পারো। 1 টেবিল স্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন রাঁধুনি, মেথিটা আমি পরে যোগ করব, দুটো স্টার অ্যানিস বা তারাফুল যে যে নামে চেনো সেই নামেই বলে দিলাম। গোলমরিচ কিছুটা পড়ে গেছিল, এটা আমি তুলে নিলাম। আচ্ছা, এবার দেব হচ্ছে এর সাথে এই জায়ফলটা। এই জায়ফলটা আমি একটু কেটে টুকরো করে দিচ্ছি। জায়ফলটা দেখো টুকরো করে আমি দিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি মৌরিটা। ফ্লেমটাকে বাড়াবে না। আর শুকনো লঙ্কাটা আমরা সবার শেষে অ্যাড করব, কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা দিলে ভাজলে পরে খুব একটা ঝাঁঝ বের হবে, সেই জন্য সবার শেষে শুকনো লঙ্কাটা দিয়ে আমরা নাড়িয়ে নেব। তো এ কটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিই। দেখতেই পারলে তোমরা আমি কি কি কত পরিমাণে দিলাম। দেখো এটাও ভাজা হয়ে গেছে, এটা আমি এবার সরিয়ে দেবো। এবার সবার শেষে দেব শুকনো লঙ্কাটা। এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকেন, এক এক প্রভিন্সের লোক এক এক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমাদের বাঙালিরা যখন পশ্চিমবাংলায় তোমরা ফুচকা খাবে কিংবা দই বড়া খাবে, সেইটার টেস্টটা কিন্তু অন্যান্য জায়গার মতন হয় না, সেটা আবার অন্যরকম হয়। তো আমি সেই ধরনের মশলাটাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি সরিয়ে দেবো। এবার সবার শেষে দেব হচ্ছে এর মধ্যে হাফ টিস্পুন, 1 টিস্পুনও দিতে পারো, অসুবিধা নেই। এখানে তো আমরা অনেকটা মশলা ব্যবহার করলাম, সেই আন্দাজে আমি 1 টিস্পুন এখানে মেথি যোগ করে দিলাম। মেথিটা বেশি ভাজা যায় না, তাই শুকনো লঙ্কা ভাজার পর যেটুকু গরম থাকবে তাতে মেথিটাও ভাজা হয়ে যাবে। মেথি ভাজতে বেশি সময় লাগে না, বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। দেখো আমি একটা
ট্রের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, একেবারে ঠান্ডা করে নেবে, কারণ গ্রাইন্ডারে যদি দাও, কেউ যদি নতুন শিখছো, গ্রাইন্ডারে কিন্তু গরম জিনিস দিলে এটা ছিটকে যেতে পারে, সম্ভাবনা আছে ওটা, কারণ গ্রাইন্ডারটা যখন ঘুরে তখন ওটাও তো গরম হয়ে যায়, তো এটাও গরম থাকলে অসুবিধা হয়ে যাবে। তা পুরোপুরি ঠান্ডা করে তোমরা এটা পিষে নেবে। তো দেখো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা গ্রাইন্ডারের জারে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি এখানে একটু ফেলে দেখলাম যে এটা ঠিক আছে কিনা। তো এবার এটাকে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে এটার সঙ্গে আমাদের আরেকটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা তোমরা ঘরে যারা তৈরি করো তারা সেটাও মেশাতে পারো। আমি দোকানেরটা মেশাচ্ছি আপাতত, দোকানের আমচুর পাউডার। এটাকে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে, বা তোমরা যখন জিনিসটা মশলাটা মেশাবে কিছুর সাথে, তার সাথে মিশিয়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে যদি তৈরি করো ঘরে, মাসের পর মাস রেখে দিতে পারো।